ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বে কারীম বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো তোমাদেরকে দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমাদের নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করতে পারো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা এটাও বললাম তোমাদের থেকে আমার নিয়ামতগুলোকে ছিনিয়ে নেব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি কাউকে ধরেন তার কিন্তু ছাড় নাই। তার কি নাই? ছাড় নাই। আল্লাহ তাআলা যাকে ধরেন সে আর কোনোদিন পার পাবে না জাহান্নাম ছাড়া, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন কিসের জন্য? আমাদেরকে আগে এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। এই সৃষ্টির মধ্যে একটা উদ্দেশ্য আছে। দুনিয়ার কোন মানুষ, একটা পাগলেও একটা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ কিন্তু করে না। করে কি? মুসলমান ইমানদার, এই যে জালিসুর রহমান জান্নাতের বাগান সাজানো হয়েছে, কোনো না কোনো উদ্দেশ্য আছে। আছে কি নাই? মুসলমান ইমানদার, আমি পাবনা থেকে আপনাদের সিরাজগঞ্জে এসেছি, কোনো উদ্দেশ্য আছে কি নাই? আপনারাও জলসা শোনার জন্য, নসিহা শোনার জন্য এখানে বসেছেন, আপনারও উদ্দেশ্য আছে। হুজুরের মুখ থেকে কিছু কথা শুনবো আর কিছু আমল করব, ঠিক কিনা? বলেন তো দেখি, উদ্দেশ্য ছাড়া কোনো দুনিয়ার মানুষ আছে কি? কোনো মানুষ উদ্দেশ্যবিহীন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টির পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে। সেটা হলো জিন আর ইনসান। তোমরা শুনে নাও, তোমাদেরকে কেবলমাত্র একমাত্র আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? ইবাদতের জন্য বানিয়েছেন। বলে ইবাদত করলে কি হবে? ইবাদত করলে জান্নাত। আল্লাহ তাআলার হুকুম মানে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারলে জান্নাত। আর যদি রাজি খুশি না করাইতে পারি, আল্লাহ তাআলার নাফরমান বান্দা হয়ে যায়, তাহলে আমাদের জন্য রয়েছে শাস্তিদায়ক জায়গা, ঠিক কিনা? এই দুনিয়া থেকে আমাদের আপনাদের সবাইকে বিদায় নিতে হবে কি হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না?